কাঁকরোল দিয়ে সামুদ্রিক মাছের পাতলা ঝোল ভীষণ মজার হয় খেতে। চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন আমার রেসিপিটা ফলো করে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আমিও আছি মোটামুটি। প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে। আজকে বানাবো কাঁকরোলের মজাদার একটা রেসিপি। সেজন্য নিয়েছি এখানে কয়েকটা কাঁকরোল, তারপর নিলাম টমেটো আর কিছুটা সামুদ্রিক মাছ। এই সামুদ্রিক মাছকে আমরা বলে থাকি বাটা মাছ। আপনারা কে কী নামে চিনেন চাইলে বলতে পারেন। যাই হোক, এই মজার রেসিপিটা করার জন্য শুরুতে আমি সবজি আর মাছ কেটে নেব। ততক্ষণ আপনারা আমার সঙ্গে থাকুন। মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর মাছের মধ্যে কিছুটা লবণ আর হলুদ মেখে নিলাম, কারণ আজকের মাছ রান্না করব আমি ভাজি করে। তাই আপনারা চাইলে হলুদ লবণের সাথে মরিচও দিতে পারেন। তারপর এখানে আমি কাঁকরোলগুলো লম্বালম্বি সাইজ করে কেটে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো সাইজ করে কেটে নিতে পারেন। সঙ্গে নিয়েছি টমেটোগুলো কেটে, 2-3টার মতন কাঁচামরিচ ফালি করে নিয়েছি আর কিছুটা ধনেপাতা। এবার চলে যাব রান্নায়। মাছ ভাজা করার জন্য কিছুটা পরিমাণ তেল দিয়েছিলাম একটা প্যানের মধ্যে। সেই তেল গরম হয়ে আসলো। গরম তেলে এখন একটা একটা করে মাছ ছেড়ে দেব। একটা একটা করে সবগুলো মাছ উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলাম। এখন চলে যাব রান্নায়। রান্নাটা করার জন্য একটা প্যান বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম মাছ ভাজার তেল। কারণ আজকে রান্নাটা করব আমি মাছ ভাজার তেলে। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। আমি আজকের রান্নাটা মাছ ভাজার তেলেই করব। আপনাদের যদি এভাবে ভালো না লাগে তাহলে আবার নতুন করে তেল বসিয়ে এই রান্নাটা করতে পারেন। মাছ ভাজার তেলে রান্না করলে মাছ রান্না ভীষণ ভালো লাগে খেতে, ভীষণ মজার হয়। নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে পেঁয়াজ ভেজে নেব। হালকা ব্রাউন কালার করে পেঁয়াজ ভেজে নিলাম। এখন দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। 2-1 মিনিট নেড়ে চেড়ে আদা রসুন পেঁয়াজ ভেজে নিলাম। খুব সুন্দর সুগন্ধ ছড়াচ্ছে। আদা রসুনটা ভালোভাবে ভেজে নিলে তরকারির ঘ্রাণটা খুব সুন্দর আসে। এখন দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, তারপর মরিচ। ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সেরকম দেবেন, তাই আমিও দিয়ে দিলাম আমার পরিমাণ মতন। তারপর দিচ্ছি জিরা ধনিয়া পাউডার। এখন দিলাম স্বাদ মতন লবণ। এখন সব মশলা নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা যাতে পুড়ে না যায় সামান্য পানি দিয়ে দেব।
সামান্য পানি দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ সময় নিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নিলাম। এখন দিয়ে দেব টমেটো। আমি 2টা টমেটো এভাবে ছোটো ছোটো টুকরা করে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে টমেটোটাকেও, যাতে ভালোভাবে কষানো হয় আর ভালোভাবে নরম হয়ে আসে। কিছুক্ষণ সময় নিয়ে টমেটো কষিয়ে নিলাম। মশলা ভালোভাবে কষানো হয়ে গেল, টমেটোও ভালোভাবে সিদ্ধ হয়ে আসলো। আমি হাতা দিয়ে একদম এভাবে ভেঙে ভেঙে দিচ্ছি। এভাবে টমেটো ভাঙা ভাঙা করে দিলে তরকারির ঝোল অর্থাৎ মাছের ঝোলটা গাঢ় হয়ে আসবে, দেখতেও হবে সুন্দর, খেতেও হবে দারুণ। ভালোভাবে কষিয়ে নিলাম। এখন দিয়ে দেব কাঁকরোল। কাঁকরোলগুলো দিয়ে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিলাম। যারা কাঁচা সবজি রান্না করেন না কিংবা পছন্দ করেন না, তারা শুরুতেই মাছ ভাজার সময় কাঁকরোলটাও ভেজে নিতে পারেন, তারপর রান্নাটা বসাতে পারেন। 4-5 মিনিটের মতন আমি কাঁকরোল ভালোভাবে কষিয়ে নিলাম। আবারও একটু নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যেহেতু প্রথমে কাঁকরোল ভাজি করিনি, তাই এখন একটু যত্ন সহকারে কষিয়ে নিতে হবে। ভেজে নিলে বেশিক্ষণ সময় ধরে কষাতে হয় না। নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিলাম। এখন দিয়ে দেব মাছ। এভাবে করে সবগুলো মাছ একে একে আমি দিয়ে দেব। সব মাছ দিয়ে দিলাম। এখন দিয়ে দেব কিছুটা পরিমাণ পানি। আমার মনে হয় আর একটু পানি লাগবে, তাই দিয়ে দিলাম। আলতোভাবে মাছগুলো একটু নেড়েচেড়ে বসিয়ে দিলাম ভালোভাবে। এখন অপেক্ষা করব যাতে ভালোভাবে ব্লক চলে আসে। ভালোভাবে ব্লক চলে আসলো। ব্লক চলে আসার পর কিছুটা সময় ধরে রান্না করে নিয়েছিলাম। এখন দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি করে রেখেছি, সেগুলো। খুব সহজে অল্প সময়ে রান্নাটা করে নিলাম, একদম ঘরে থাকা উপকরণে। দিয়ে দিলাম 2-3টার মতন কাঁচামরিচ ফালি করে রেখেছি, সেগুলো। এখন চুলাটা একদম ছোটো করে দিয়ে ঢাকনা দিয়ে আবারও 4-5 মিনিটের জন্য রান্না করে নেব। ফিরে আসবো 4-5 মিনিট পর। এই যে বন্ধুরা, আমি আসলাম আবার 4-5 মিনিট পর। আমার রান্না কিন্তু একদম রেডি হয়ে গেল। চুলাটা একদম ছোটো করে দিয়ে 4-5 মিনিটের মতন ঢাকনা দিয়ে রান্না করে নিলাম। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। যারা সামুদ্রিক মাছ খেতে পছন্দ করেন না, তারা চাইলে অন্য মাছ দিয়েও এই কাঁকরোল রান্না করতে পারেন, কিংবা চিংড়ি দিয়ে।